আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা অনুষদের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি তোমাদের সাথে অ্যাপ্লিকেশন নিয়ে কিছু কথা বলবো। তোমাদের যে লকডাউনের সময়, এখনও লকডাউন চলছে অবশ্য, এর আগে তোমাদের সাথে আমি মেসেঞ্জার গ্রুপে তোমাদের সাথে এই অ্যাপ্লিকেশনটা, এই শর্ট টেকনিকের যে অ্যাপ্লিকেশনটা সেটা শেয়ার করেছিলাম। আজ আমি এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টে ফর্মাল লেটার অথবা ইমেল রয়েছে, সেখানে অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেশনের পরীক্ষায় চলে আসে। এখানে নম্বর থাকবে 8 নম্বর। তো এখানে টোটাল 5টা অ্যাপ্লিকেশন দেওয়া আছে। তো এটার জন্য একটা ফর্মেট শিখলে আশা করি তোমরা লিখতে পারবে। এটা পরীক্ষা এটা যেভাবে আসুক না কেন লিখতে পারবে। এই ছটাকে শিখলে তোমাদের এই 5টা অ্যাপ্লিকেশন যদি আসে পরীক্ষা, তাহলে কি তোমরা এই টেকনিকের মাধ্যমে কি লিখে ফেলতে পারবে। আচ্ছা, দেখো কোন কোন অ্যাপ্লিকেশন লিখতে পারবে। স্টেজ ড্রামা, নাটক মঞ্চস্থ করার বিষয়ে। আচ্ছা, তারপর ক্যান্টিন, লাইব্রেরি ফেসিলিটিস, কমন রুম, অ্যারেঞ্জিং মাল্টিমিডিয়া ক্লাসরুম ফেসিলিটিস। আচ্ছা, এই 5টা অ্যাপ্লিকেশন যদি পরীক্ষা আসে, তাহলে কি এই টেকনিক ফলো করে লিখতে ফেলতে পারবে। আচ্ছা, তোমরা ছোটোবেলা থেকেই সবাই অ্যাপ্লিকেশন পড়েছো এবং শিখেছ। তো নিয়ম কানুন সবাই কিছু জানো, তারপরও আবার বলা। প্রথমে লিখতে হবে তোমাদের তারিখ 26, তারপর দিবে মাস 26 ফেব্রুয়ারি 2018 সাল। অবশ্যই তারিখ, মাস এবং সাল অবশ্যই কি পাস্ট টেন্স লাগবে, মানে অতীতে যে ডেটটা চলে গেছে, অতীতে যেটা হয়ে গেছে ওই ডেটটা কি তোমরা লিখবে পরীক্ষার সময়। ফিউচার মানে ভবিষ্যতে যে ডেটটা এখনও আসে নাই বা আসবে, সে ডেট লিখে যাবে না। আচ্ছা, তারপরে দ্য প্রিন্সিপাল, ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজ, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা। তারপর দেখো সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, অথবা পারমিশন টু স্টেজ ড্রামা, অথবা ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস, ইনক্রিজিং ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস, অথবা অ্যারেঞ্জিং মাল্টিমিডিয়া ক্লাসরুম ফেসিলিটি। আচ্ছা, তারপর লিখবে ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, we would like to draw your attention to the following fact that we are the students of a renowned institution. হ্যাঁ, বিনীত নিবেদন এই যে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আমরা এই স্বনামধন্য কি প্রতিষ্ঠানে কি ছাত্র এবং ছাত্রী। The institution is an ideal institution all over the country. সারা দেশ জুড়ে এই ইনস্টিটিউশন কি একটি আদর্শটা কি প্রতিষ্ঠান। The performance of the students, both curricular and extracurricular activities, is very satisfactory. ছাত্র এবং ছাত্রীদের তাদের যে লেখাপড়া আছে এবং লেখাপড়ার বাইরের যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো আছে সেগুলো কি সন্তোষজনক। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, কিন্তু এটা খুব দুঃখের বিষয় যে অথরিটি অফ আর কলেজ, আমাদের যে কলেজের যে কর্তৃপক্ষ আছে, ইজ ভেরি রিলাক্টেন্ট, তিনি অনিচ্ছুক বা অনীহা রয়েছে তার অ্যাবাউট সেটিং এই ক্যান্টিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, অথবা গিভিং পারমিশন টু স্টেজ ড্রামা, অথবা অনুমতি দেওয়ার ক্ষেত্রে, নাটক মঞ্চস্থ করার বিষয়ে, অথবা ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস, অথবা ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস, অথবা অ্যারেঞ্জিং মাল্টিমিডিয়া ক্লাসরুম ফেসিলিটিস। মাল্টিমিডিয়া ক্লাসরুমের যে সুযোগ সুবিধা আছে সেটা কি ব্যবস্থা করার ক্ষেত্রে কি আমাদের কলেজের কর্তৃপক্ষ তিনি কি অনিচ্ছুক রয়েছে বা অনীহা রয়েছে তার। এডুকেশন অফ আর কলেজ ইজ ভেরি ফিট উইথ ইট। শিক্ষা পুরোটাই, আমাদের যে শিক্ষাটা আছে সেটা কি পুরোটাই কি ব্যর্থ হয়ে যাবে যদি এগুলো না থাকে, অথবা এটা না থাকে। সো উই আর ব্যাডলি নিড অফ সেটিং আপ এ ক্যান্টিন, তাই আমাদের খুব দরকার বা খুব প্রয়োজন সেটিং আপ এ ক্যান্টিন, অথবা গিভিং পারমিশন টু স্টেজ ড্রামা, অথবা ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস, অথবা ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস, অ্যারেঞ্জিং মাল্টিমিডিয়া ক্লাসরুম ফেসিলিটি। পরীক্ষায় যখন আসবে তোমরা একটু মাথা ঠান্ডা করে লিখবে, কারণ যদি যখন ক্যান্ট নেবে তখন কি এই সেটিং কথাটা আসবে, আদারওয়াইজ সেটিং কথাটা অন্য কোনো ক্ষেত্রে তোমরা কি লিখবে না। আচ্ছা, তারপর লাস্টে বলা হচ্ছে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি সো গ্রেসিয়াস টু গ্র্যান্ট দ্য প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ারবাই। হ্যাঁ, অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, তিনি যেন কি গ্রেসিয়াস থাকে, অর্থাৎ দয়ালু হন, টু গ্র্যান্ট দ্য প্রেয়ার,
এই প্রেয়ারটা বা এই যে প্রার্থনা আমরা যেটা যেটা নিয়ে ওনার কাছে গিয়েছি সেটা কি গ্র্যান্ড করার জন্য অর্থাৎ মঞ্জুর করার জন্য অপ্লাইজার এবং বাধিত থাকবে। ইউজ ফেথফুলি দি স্টুডেন্টস অফ ক্লাস 12। তো আশা করি তোমরা সবাই এই প্রেডিকশনটা মুখস্থ করে এবং লিখে ফেলবে, মুখস্থ করার সাথে থেকে লিখে ফেলবে, আর এটা একটা আলাদা নোট খাতা কি তুলে ফেলবে। আচ্ছা, নেক্সট আছে ইনশাল্লাহ আমরা রচনা নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।